ঢাকা শহরের পাবলিক বাসের উপরের চেহারা দেখলে প্রথমেই মনে হবে আইসিইউ থেকে ব্যান্ডেজ লাগানো অবস্থায় পালিয়ে আসা কোনো রোগী। আর গভীরভাবে ভাবলে খেয়াল করে দেখবেন এক ক্ষতবিক্ষত কোনো পাগল হৃদয়, যার উপর একটু ঠিক থাকলেও ভেতর যেন ভয়াবহ দুঃখ। আমাদের বেশিরভাগ বাসের অবস্থা তেমনই। কোনোটার সিগন্যাল লাইট নেই, সাইডের ভাঙা গ্লাস, আর সামনে পেছনের গ্লাস দেখলে মনে হবে কবিতার আসমানিদের বাড়ি। পুরাতন যে বাসগুলো, এগুলোতে চলতে ফিরতে অনেকটা কষ্টই হয়, কিন্তু পুরান যে বাসগুলো, এই বাসগুলো উঠাইতে যদি ভালো কোনো বাস নামানো হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর বাসের যে অবস্থা, প্রচুর গরম, মানুষের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, মানে খুবই একটা বিভ্রান্ত অবস্থা। ঢাকা শহরের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযুদ্ধে অন্যতম চ্যালেঞ্জ পাবলিক বাসে চড়া। চেহারা তো বিটকালি, এবং একটা লোক যে সিট বানাইছে আর একটা লোক বসতেই পারে না। আর মাঝখানে দাঁড়াইলে আর একজন যে বাইরে তাও বাইরে হইতে পারে না, একটাও ফিটনেস বিন সব গাড়ি। এটা পরিবহনটা চলছে কার ইশারা, কার ইয়েতে আমরা কিছুই বলতে পারতেছি না, আমরা সাফারার। তবে বলা বাহুল্য, মেট্রো রেল আসাতে জনজীবনে কিছুটা স্বস্তির ছোঁয়া আসলেও জ্যামের নগরীতে পাবলিক বাসে চড়া যেন জীবনযুদ্ধে এক ধাপ এগিয়ে যাওয়ার মতোই। লোকাল বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়ায় লোক উঠায় এবং নামায়, অযথায় এখানে সেখানে গাড়িগুলো পার্কিং করে। এই জন্য লম্বা একটা সারি হয় আর কি, যেটা আমাদের মূল কারণটা, খুব কষ্টের কারণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে বাসে ওঠার একটি ছবি। ছবিটির মধ্যে বাংলাদেশের মানুষ মনস্তাত্ত্বিক চিন্তাধারা পরিবর্তনের বহিঃপ্রকাশ দেখলেও বাংলাদেশের প্রেক্ষাপটে কি কোনো প্রথম সারির রাজনৈতিক নেতার বাসে চড়া আদৌ সম্ভব? সাধারণ মানুষের কাছে এমন প্রশ্ন করলে তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনোদিন কোনো গাড়িতে উঠে নাই তারা একমাত্র সরকারি গাড়ি আর নিজস্ব গাড়ি ছাড়া। কেউ বলতে পারবে না যে জনগণের কি ভোগান্তি আছে। তারা কেন বাসে চলবে? তারপর তো সবারই মোটামুটি গাড়ি আছে, বা না হইলে নেতাগিরি পাইলেই তো ওদের গাড়ি হয়ে যায়। বাসের তো ওদের কোনো দরকার নাই। বাসের দরকার হচ্ছে সাধারণ আমাদের মতন যারা পাবলিক আছে তারা। ঢাকা শহরের ফিটনেসবিহীন বাস নিয়ে নানা সংকটের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব, দক্ষ ড্রাইভার, সঠিক লেন ও নিয়ম নীতি মেনে চলা, প্রতিযোগিতা দূর করতে রুট পারমিট বরাদ্দ সহ নানা বিষয়ের অনিয়ম। অনেকগুলো বাসই ফিটনেসবিহীন, এগুলো যারা আমাদের তদারকি করে, ডিফেন্স সার্জন বলা হয় বা প্রশাসন যেটা বলা হয়, এরা ঠিকমতো তদারকি করতে হবে। এরা দেখতে হবে কোন গাড়ি লাইসেন্স আছে, কোন গাড়ি ফিটনেস আছে কিনা, ছাকল বকল কেন উঠে গেল, রং করতে হবে। ডেফিনেটলি অনেক কিছু পরিবর্তন করলে সব মনে ঠিক হয়ে যাবে। এসব তো আছেই, এছাড়াও রয়েছে পাবলিক বাসে নারীদের নিরাপত্তার যথেষ্ট ঘাটতি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে নারী বান্ধব না বলে মনে করি আমি। পাশাপাশি ড্রাইভারদেরও রয়েছে নানা পাল্টা অভিযোগ। লাইসেন্স আমরা দিছি বিআরটিতে, আমাদেরকে ওনারা আজ না কাল না পরশু, ঠিক আছে, এরকম করে আমাদেরকে আজকে 1 বছর ধরে ঘুরাচ্ছে। এই যে লাইসেন্স করতে দিছে, আমরা এখনো লাইসেন্স পাচ্ছি না। শাহজাহানকে দিল, আবার শাহজাহানে আমাদেরকে হরানি করে, আমাদেরকে বলে এটা কিসের কাজ। এগুলো ঠিক হলে হয়তো অদূর ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা বা আমলারা পাবলিক বাসে চড়বেন। তবে এগুলো ঠিক করার দায়িত্ব তাদেরই নিতে হবে। তানফুর লিমন, চ্যানেল আই।